আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে খুব মজার একটা চাটনির রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা এটা যে কোনো ভাজা পোড়ার সাথে পরিবেশন করতে পারেন, তারপরে আবার রুটি, পরোটা, লুচির সাথেও পরিবেশন করতে পারেন। খেতে হয় অসম্ভব মজার। আশা করছি আমার আজকের এই চাটনির রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। চাটনি বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি কিছু পুদিনা পাতা নিয়েছি। 10-12টার মতো পুদিনা পাতা নিয়ে ভালো করে এই পুদিনা পাতাটা ধুয়ে নিতে হবে। তো পানি চেঞ্জ করে 2-3 বারের মতো আমি এটা ধুয়ে নিব। পুদিনা পাতা শুধু পাতার অংশটা নিতে হবে। আর এরপরে আমি এখানে কিছু পরিমাণে ধনিয়া পাতা নিয়েছি। পুদিনা পাতার চেয়ে একটু বেশি পরিমাণে নিতে হবে। ধনিয়া পাতাটাও আমি ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি ধনিয়া পাতাটা প্রথমে কেটে নিব। এই চাটনিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি আজকে যেভাবে বানাচ্ছি আপনারা এভাবে বানিয়ে দেখবেন। এটা আপনারা মোমোর সাথে কিংবা চিকেন ফ্রাইয়ের সাথেও কিন্তু পরিবেশন করতে পারবেন। আমি ইন্ট্রোতে বলেছি যে কোনো ভাজা পোড়ার সাথে কিংবা লুচি পরোটার সাথে পরিবেশন করা যায়। আবার অনেক সময় দেখা যায় যে আমি একটা আমার চ্যানেলে প্যানকেকের রেসিপি শেয়ার করেছিলাম, সুজির প্যানকেক, সেটার সাথেও কিন্তু এই চাটনিটা ভীষণ ভালো লাগে। তো আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি আর এখানে নিয়েছি 2টো মরিচ ভেঙে নিয়েছি, একটু আদা কুচি নিয়েছি আর একটু রসুন কুচি নিয়েছি। আর এরপরে এখানে লেবু কেটে নিচ্ছি। লেবুর রসটা একটু বেশি পরিমাণে আমি দিব। প্রথমে অল্প দেখিয়েছি কিন্তু পরবর্তীতে আমি আরও লেবুর রস দিব। এখন একটা ব্লেন্ডার জারে আমি ধনিয়া পাতা, পুদিনা পাতা, তারপরে সবগুলো একসাথে নিয়ে নিব। মরিচ, আদা, রসুন এগুলো সব নিয়ে নিব। আমি রসুন এখানে 1 কোয়া রসুন পিস করে নিয়েছি। আদা হচ্ছে ছোট্ট একটু আদার টুকরো আমি কুচি করে নিয়েছি আর কি। তারপরে এখানে দিয়ে দিলাম 1/2 চামচের মতো লবণ। লবণের পরিমাণটা স্বাদ মতো দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণ দিলে এই চাটনির স্বাদ অনেক গুণে বেড়ে যায়। তারপরে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস পরে আমি অফ ক্যামেরায় আরও একটু দিয়েছিলাম, আমি সেটা শ্যুট করতে পারিনি, সেজন্য আমি সরি। তো দেখেন এখন ব্লেন্ডার জারটা লাগিয়ে এরপরে সমস্ত উপকরণ আমি ভালো করে ব্লেন্ড করে নেব। তো আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। একদম মিহি ব্লেন্ড করতে হবে, এখানে কোনো পানি দেওয়া যাবে না, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। তো দেখেন খুব মিহি একদম ব্লেন্ড হয়ে গেছে। এই যে এখন আমি এটা পরিবেশন করব। তৈরি হয়ে গেল ভীষণ মজার এই চাটনির রেসিপিটি। আপনারা এটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন অথবা খালিও এটা খুব মজা লাগে। অবশ্যই আপনারা এভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।